বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথা নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে রবিবার, আর তোমাদেরকে তো গত ভিডিওতে বলেছিলাম রবিবারের ভিডিওটা একটু লেট করে শুরু করব, কারণ প্রত্যেক দিনই তো অনেক তাড়াতাড়ি উঠতে হয়, তাই আজকে একটু দেরি করে উঠেছি। তো সকালবেলা সমস্ত বাসি কাজ টাজ কমপ্লিট করে এই যে ফ্রেশ হয়ে এখন নিজের একটু স্কিন কেয়ারটা করে নিচ্ছি। আর জানো, আজকে মাথা আঁচড়াতে গিয়ে দেখি মাথায় মোটে 3খানা চুল উঠেছে। সেটা দেখে যে কী আনন্দ লাগছিল না কি বলবো। আর তোমরা অনেকেই বলো না যে চুল গুটিয়ে রাখতে তাহলে একটুখানি গরমটা কম লাগবে। আমি চুল গুটিয়ে রাখি না, তার একটাই কারণ, দেখবে চুল গুটিয়ে রাখলে না ওই জায়গাটায় আর কি মাথার ওই জায়গাটায় না, স্পেশালি আমার হয়, মানে আর কার কার এরকম হয় তাহলে একটু কমেন্টে জানিও। আমার কি হয় বলো তো, ওই জায়গাটা না পুরো ঘামে ভিজে কীরকম একটা হয়ে থাকে। তারপর যখন মাথায় চিরুন দিয়ে মাথা আঁচড়াই না স্নান করে এসে, তখন দেখি মানে গোছা গোছা চুল উঠে আসে। মানে তখন আর এই 3-4টে ওঠে না, তখন একসাথে 10-12টা করে চুল উঠে আসে। যার জন্যই বলতে পারো খুব প্রয়োজন না পড়লে আমি চুলে আর কি ওই রকমভাবে খোপা টোপা বেঁধে রাখি না। তো এদিকে সকালবেলা ফ্রেশ হয়ে গেছে, আর এই যে আমার যে স্প্রে বটলটা আছে, বটলটা নিয়ে জানো তো ছাদে এসেছিলাম, গতকাল রাতে বৃষ্টি হয়েছিল। তো আমি তো এখানে বালতি পেতে গেছিলাম, তো এসে সকালবেলা যথারীতি দেখি বালতিটা নেই। তো আমি বললাম বাপি হয়তো বালতি সরিয়ে রেখেছে। ও বাবা, এদিকে এতে এসে দেখি বালতি তো সরিয়েও দিয়েছে, প্লাস বালতিতে যা জল ছিল সমস্ত জল গাছে দিয়ে দিয়েছে। তো এই গাছগুলো তো আর কি ধরো রাতের বৃষ্টিতে ভালোই বৃষ্টির জল পেয়েছিল, বাট আমার ঘরের গাছগুলো পাইনি, তো সেই জন্যই বালতিটা পেতেছিলাম। তো বাপি দেখছি জলটা ফেলে দিয়েছে। তো কী আর করা যাবে, আবার নিচ থেকে গিয়ে যে জল মানে আমরা খাই সেই জলই আবার ওর মধ্যে ভরতে হয়েছে। আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে ঠিকই, গাছগুলোও বাড়ছে, কিন্তু এখন না একটা গাছেও না সেরকম ফুল নেই। ওই 2-1টা করে ফুটছে, তারপরে আর ফুল নেই। তো এইদিকে দেখো নিচে এসে দেখি কৌশিকের গোপুসোনাকে ঘুম থেকেও তোলা হয়ে গেছে। তো ওদিকে ওর টুকটাক কাজগুলো করছে, আর আমি এখানে এখন আগে বিছানাটাকে ক্লিন করে নিচ্ছি। আর তোমাদেরকে তো বলি যে সকালবেলা উঠে যতক্ষণ না আমি না বিছানাটাকে টান করতে পারি, আমার না এত অস্বস্তি লাগে, মনে হয় যেন আমি এখনও কোনো কাজই করি না, সে যদি আমি হাজারো কাজ করে ফেলি। তো ওই দেখো ঘড়ি কাটায় বাজে এখন পুরো কাটায় 8টা। আর আজকে কটায় উঠেছি জানো? আজকে উঠেছি তখন 7টা 20 বাজে। তো তারপর থেকেই টুকটুক করে কাজগুলো করতে করতে এতটা সময় পেরিয়ে এসছে। তো এখন এই যে ঘরের জানলাগুলোকে খুলে দিচ্ছি। জানো তো আজকে না আকাশটা কেমন যেন সকাল থেকেই না মেঘলা মেঘলা হয়ে রয়েছে। বৃষ্টি কতটা কী হবে জানি না, বাট আকাশটা না মেঘলা ছিল। তো এদিকের ঘরের গাছগুলো সমস্ত জানলায় আর কি যে যেখানে থাকে তাকে সেখানেই রেখে দিলাম। যদি বৃষ্টি আসে তখন গাছগুলোকে ছাতে দেবো, না হলে আর দেবো না। তো কৌশিক এখন গেছে হচ্ছে আর কি গোপালকে ঘুম থেকে তুলে দিয়ে ও গেছে হচ্ছে চিকেন আনতে। ও বললো যে যেহেতু দেখবি রবিবারের না চিকেনের দোকানে অনেকটা লাইন পড়ে, তো ও বললো আমি আগে চিকেনটা এনে নেই, তারপরেই সমস্ত খাওয়া দাওয়া সব কিছু করবো। তো আমি দেখলাম ও যতক্ষণ ঘরেতে নেই, তাহলে সেই ফাঁকে কিন্তু আমার খুব ভালোভাবে ঘরটা ঝাঁট দেওয়া হয়ে যাবে। নাহলে দেখবে এই ছেলেরা বাড়ি থাকলে না এরা শুধু ওই ঝাঁটার আগায় যায়, তখনই তাদের সমস্ত দরকার পড়ে। তো তখন ঝাড় দিতে না খুব কষ্ট হয়, আর কষ্ট বলতে খুব অসুবিধাও লাগে। আর এমনিতেই না আমাদের এইখানটা দেখো, যেখানটা এই যে সবুজ মেঝে দেখতে পাচ্ছ না, এই জায়গাটাতে না ধুলো যতই জড়ো করা হোক না চট করে দেখা যায় না, যার জন্য এই সময় যদি কেউ হাঁটাহাঁটি করে না খুব সমস্যা হয়। তো তারপর এই যে নিচে এসে এখানে কেটলে করেই আজকে চা করে নিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে বলে। তো এইবার চা খেয়ে ও যাবে হচ্ছে বাজারে, তো বাড়িতে সেরকম কোনো বাজার ছিল না, তো আমি চুপচাপ বসে থাকবো। তো ভাবলাম তাহলে আমি এদিকে না রান্নাটা শুরুই করে দিই। তো চিকেনটা ওখানে ধুয়ে নিয়েছি, দিয়ে একটু জল ঝরাতে দিয়েছি, আর সেই জায়গায় এইখানে এখন করে নিচ্ছি হচ্ছে আজকে করব বাসন্তী পোলাও। তো তারই জন্য না এখানে চালটা ম্যারিনেট করে নিচ্ছি। তো চালটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে চালের যে সাদা সাদা জলগুলো আর কি ওপর দিক থেকে অনেকটাই ফেলে দিয়েছি, দিয়ে চালটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে এখন তার মধ্যে দেখো পরিমাণ মতো নুন, হলুদ, আর দিয়ে দেব হচ্ছে এই ধরো 2 চামচ মতো ঘি, আর তার সাথে দেবো হচ্ছে বেশ খানিকটা আদা গ্রেট করে। তো এর মধ্যে না আমি এখন চিনি মেশাবো না, চিনি আমি পরের দিকে মেশাই, চলো তোমাদেরকে দেখাবো। তো এখন মাত্র এই 4টে উপকরণ দিয়েই চালটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। দিয়ে তারপরে এখন না ভাবলাম আগে বাসন্তী পোলাওটা করে নেই, কারণ শেষের দিকে অনেক রান্না থাকবে, তখন আবার এইগুলো করার মতো সময় হবে না। আর আজকে বাসন্তী পোলাওটা করার জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি আগারোর এই রাইস কুকারটা। এটাতে এত সুন্দর পোলাও বলো, ভাত বলো, ইভেন যে কোনো ধরো গ্রেভি টাইপসের আইটেম এত সুন্দর হয় না। আর যেহেতু এইখানে না অটো কাট সিস্টেম আছে, যার জন্য কিন্তু অতিরিক্ত গরম হয়ে যাওয়ার পর বা জল একদম যদি রান্নায় শুকিয়ে যায় না, তাহলে কিন্তু এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো ওখানে সুইচটা অন করার পরেই ওখানে আর কি ওয়ার্ম মোডে যে গ্রিন আলোটা আছে সেটা জ্বলে উঠবে, তারপর সেটাকে অন করার জন্য আমাদেরকে বাটনটা নিচে প্রেস করে ওখানে রেড আলোটাকে অন করে
করে নিতে হবে, আর আমিও সেইভাবেই করেছি। তো এখন তো দেখলেই ঘি দিয়ে তার মধ্যে কাজু কিশমিশগুলো ভেজে নিয়েছি, আর এখন সেইগুলো তুলে নেওয়ার পর এখানে গোটা গরম মশলা তেজপাতাটা ফোড়ন দিয়ে হালকা যেই একটু গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন যে ম্যারিনেট করা চালটা ছিল, চালটা আজকে আর বেশিক্ষণ ম্যারিনেট করে রাখিনি, ওই 20 মিনিট মতো রেখেছিলাম, তখন হাতে অন্যান্য কাজ করছিলাম। তো সেই চালটা এখন এর মধ্যে নাড়াচাড়া করে নিই। এখানে মোট আমি 3 কাপ মতো চাল নিয়েছিলাম, তার জন্য একদম পুরো পরিমাপ মতো মেপে 6 কাপ মতো জল দিয়েছি। আর এই জলটা যতক্ষণে শুকোবে না ততক্ষণে কিন্তু আমার পোলাও একদম রেডি হয়ে যাবে। আর রাইস কুকারে করার এইটাই সুবিধা বলতে পারো, এখানে না ভাত ওভার কুক হয়ে যাওয়ার কিন্তু একদমই চান্সেস নেই, কারণ জল একদম যেই কমে আসবে তখন কিন্তু রাইস কুকারটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো দেখো এখন প্রায় শেষের দিকে হয়ে এসছে। এখন ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাজু কিশমিশ ভাজাগুলো, আর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো চিনি, যার কি যেরকম আমরা মিষ্টি খাবো, আর দিয়ে দিলাম হচ্ছে একটুখানি গুঁড়ো গরম মশলা। এটাতে না খুব সুন্দর একটা গন্ধ আসে। তো সমস্ত কিছু দিয়ে চালটা একদম হালকা হাতে নেড়ে নিয়েছি, নিয়ে আবারও রেখে দিয়েছিলাম। তারপরে দেখো এখন কিন্তু অটোমেটিক এখানে কিপ ওয়ার মোডে চলে এসছে। তো এখন আমি সকাল সকাল পোলাওটা করে রাখলাম, পরে যখন দুপুরবেলা খাবো আর একবার এখানে এর মধ্যেই গরম করে নেব। তো সেই জন্যই বলতে পারো তাড়াতাড়ি করে ফেলা। তো এখানে তো পোলাও আমার রেডি হয়ে গেছে। আর এখন এই যে এখানে রাইস কুকারটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এটাকে সেরকমভাবে ক্লিন করার কিছু নেই, একটা ভেজা কাপড় দিয়ে মুছলেই হয়ে যাবে। আর যে বোলটা দেখলে না, বোলটা আমরা যেমন বাসন মাজে নর্মাল ডিশ ওয়াশার দিয়ে, সেরকম কিন্তু মেজে নিলেই হয়ে যাবে। তো তোমরা যদি আগারোর এই রাইস কুকারটা নিতে চাও, তার জন্য লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে পারচেস করে নিও। তখন দেখবে এইসব আইটেমগুলো করা কত সুবিধাজনক হয়ে যাবে। তো ওদিকে পোলাওটা তো হয়ে গেছে, আর কৌশিক এখনও বাজার থেকে আসেনি। আর জানো তো চিকেনটা আমি ম্যারিনেট করতে পারছি না, তার একটাই কারণ বাড়িতে সেই পরিমাণে না রসুন ছিল না। তো বাজার থেকে আসবে তারপরেই চিকেন ম্যারিনেট করব। তো আজকে দেখছো কাজের কোনো গোছগাছ নেই, এদিককার কাজ ওদিক, ওদিককার কাজ এদিক হচ্ছে। আর এদিকে সকালবেলা মেশিনটা চালাতে গিয়ে দেখো প্লাগটা আমি ঢোকাতেই পাচ্ছি না। এইগুলো কী হয়েছে বলো তো, ওই অনেক না প্লাগে দেখবে একটা না শাটার টাইপসের দেওয়া থাকে। তো আমাদের বাড়ির মধ্যে এরকম 2-3খানা শাটার আছে, যেগুলো নিয়ে খুব সমস্যা হয়, কারণ সেগুলো সরতে চায় না। এমনকি জানো যে আমাদের এসির পয়েন্টটা করা ছিল না, ওখানেও কিন্তু এরকম শাটার দেওয়া ছিল, সেই তো শাটার সরতেই চায় না, যার জন্য লাস্টে যেন ওই প্লাগটাকেই চেঞ্জ করে দেওয়া হয়েছে। বাট সবগুলো তো আর করা সম্ভব হয় না, ওই একটাই করা হয়েছে। তো দেখলে তো কৌশিক বাজার থেকে চলে এসছে। এখন এখানে পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি। এইবার চিকেনটাকে আগে ম্যারিনেট করে নেব। তো আজকে চিকেন করবো একদম নর্মালভাবে, কোনো কিছু এক্সট্রা ট্রাই করবো না, কারণ কৌশিক বললো আজকে একদম প্লেন চিকেন খাবে, ওর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না। তো সেই মতোই দেখো এখানে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, টক দই, সর্ষের তেল, এই সমস্ত কিছু উপকরণ দিয়ে এটাকে কিন্তু এখন ভালোভাবে ম্যারিনেট করে নেব। আর জানো তো চিকেন যত ম্যারিনেট করে রাখা যায় তত কিন্তু খেতেও ভালো হয়। আর যেহেতু এখন আমাদের টিফিন বানানো বাকি, তারপরে বাজারে এনেছে, সেই সবগুলো সব জিনিস জায়গায় রাখা বাকি, তাই ভাবলাম এটাকে আগে ম্যারিনেট করে নিই, তারপরেই সব করবো। তো ওটাকে ম্যারিনেট করে আজকে সকালবেলা, রবিবার, তোমরা তো জানো রবিবার মানে আমাদের বাড়িতে চাউমিন হবেই হবে। তো এখানে একদম আজকে না প্লেন চাউমিন বানিয়েছে, ওই ছোটোবেলায় মারা যেরকম করে স্কুলে দিত না, প্লেন ধরো আলু ভাজা, ডিম আর পেঁয়াজ দিয়ে একদম সেই রকমই বানিয়েছিলাম। খেতে যেন তো দারুণ লাগছিলো। সবসময় দেখবে মানে গাজর ক্যাপসিকাম দিয়ে না একঘেয়ে খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে না মুখের স্বাদ বদলানোর জন্য দেখবে সিম্পল জিনিসপত্র কিন্তু খেতে খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে এই যে আবার চলে এলাম ওপরে, কারণ এখন শুধু রান্না বলতে চিকেনটা বাকি। আর আজকে তার মধ্যে না কী হয়েছে, বাপির আজকে ব্লাড টেস্ট করার ছিল আর কি, সুগারের। তো যেটা খালি পেটে সেটা তো করে চলে এসছে, এইবার হচ্ছে খাওয়ার পরেটা। তো বাপি বললো 11:30টার মধ্যে আর কি লাঞ্চ করবে। তো সেটা শুনে তো আমার হয়ে গেছে, কারণ 11:30টার মধ্যে চিকেন তো কোনো মতেই সম্ভব না, হয়তো হাফ হবে, বাকি হাফটা বাকি থাকবে। তো এই যে জামা কাপড় মেলছে আর মাথার মধ্যে ভাবছে কী করা যায়। তো চলো কি করেছে নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে চলো বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। আমার গত ভিডিওতে স্বর্ণালী দাস দিদিভাই লিখেছো যে মাল্টিকুক কেটেলটা কিভাবে ক্লিন করতে হয় একটু দেখাবে গো, ভিডিওটা খুব ভালো লাগলো। হ্যাঁ গো দিদিভাই, নিশ্চয়ই দেখিয়ে দেবো, তবে তোমাকে আজকে মুখে বলে দিচ্ছি, ওই যে লিডটা দেখো না আর কি, যেটা ঢাকনা, সেটা আমরা নর্মাল যেরকম ঢাকনা পরিষ্কার করি সাবান দিয়ে সেরকমই, তবে যেটা মেন বডি আছে না ওইটার একটাই যে নিচের দিকে তো ওখানে একটা হিটিং প্লেট আছে, সেইটাতে যাতে কোনোভাবে জল না লাগে। তবে তুমি বলেছো একটা ভিডিওতে দেখিয়ে দেওয়ার জন্য, আমি অবশ্যই দেখিয়ে দেবো। তো ওদিকে তো জামা কাপড় মেলা হয়েছে, আর এদিকে কৌশিক আর কি কোনো একটা দোকানে গেছিলো, সেখান থেকে আবার অক্ষয় তৃতীয়ার মিষ্টি দিয়েছে। যদিও অনেকটাই লেটে পেয়েছি, তাও দেখবার লেটে জিনিস না মাঝে মধ্যে কিন্তু পেতে বেশ ভালোই লাগে। তো এখানে লাড্ডু আনা দুটো খাওয়াও হয়ে গেছে, কারণ এই বসাকের লাড্ডু আমার ভীষণ প্রিয়, আর এত সুন্দর নরম নরম খেতে হয় না।
তো এই যে বললাম না বাজার থেকে ও যা আনবে সেগুলোকে এখন গোছাতে হবে। তো বাজার থেকে এখানে তো যা বাজার এনেছিল সেগুলো কৌশিকই ঢুকিয়ে দিয়েছে, আর আমি এখানে এই যে ফলগুলো বার করছিলাম। তো আজকে এনেছে বাজার থেকে তালশাঁস, আর তার সাথে এনেছে এরকম দুখানা আম। আর কি এটা ওকে বলেছে গাছ পাকা আম, তো কৌশিক আর বেশি নেওয়ার রিস্ক নেয়নি, ওই দুটোই নিয়ে এসেছে। তো ভালো হলে বলেছে আবার নিয়ে আসবে। তো এই আমগুলো জানো 40 টাকা কেজি নিয়েছে, তো সেই জন্যই না কৌশিক কিনতে আরও ভয় পেয়েছে যদি খারাপ হয়, এত কম দামে আম। তো তারপর দেখো এখানে এই দেখো পেঁয়াজ আদা রসুনের যে পেস্ট ছিল সেটাই খানিকটা সরিয়ে রেখেছি, ওইখানে হচ্ছে টমেটো পিউরি করে রেখেছি। আর এই দেখো এখন কিন্তু মাল্টিকুক কেটেলের মধ্যে বাপির জন্য এখানে নর্মাল আমরা যে সাধারণ চালের ভাত খাই, তো এখানে সেই ভাতই বসিয়েছি, আর ভেতরে একটা পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি। এখানে চিকেন ম্যারিনেট করা তো অনেক আগেই হয়ে গেছে। আর এইখানে কড়ার মধ্যে বসিয়েছি হচ্ছে একটুখানি আমের চাটনি। আর কি আমটা না একটু পেকে পেকে হলদে হলদে হয়ে গেছিলো, তো দেখলাম আর বেশি রেখে দিলে না কেমন শুকিয়ে যাবে, তো তার আগে এগুলো শেষই করে নিই। তো এই যে মাল্টিকুক কেটেল কিন্তু ভীষণ সুন্দরভাবে দেখো ভাতও রান্না করা যায়। বললাম না যে নর্মাল চালের ভাত আমরা খাই, আজকে সেই চালেরই ভাত রান্না করেছি, আজকে এক্সট্রা করে কিছু করিনি। আর জানো তো এই কেটেলটার মধ্যে মোটামুটি 2 জনের মতো ভাত তো রান্না করাই যায়। তো চলো এদিকে তো অনেক কিছু হয়ে গেল, মাঝখানে বাপিকে এবার খেতে দেবো। তো চিকেন তো হয়নি, তো ভাবলাম বাপিকে 1 পিস মাছ ভেজে দিই, তাহলে বাপি ডাল শাক ভাজা মাছ এইসব দিয়ে খেয়ে নিতে পারবে। তো ওদিকে বাপিকে খেতে দিয়ে তারপরেই কিন্তু এদিকে এখন আমি চিকেনটা বসাতে এসেছি। তো চলো চিকেনটা রান্না করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। আমার গত ভিডিওতে পুতুল গিরিশাহ দিদিভাই লিখেছে যে থ্যাংক ইউ আমার কমেন্টটা পড়ার জন্য। আমি হাউস ওয়াইফ হলেও আমি থার্মোকলের ডিজাইন করি, এ তো খুব ভালো ব্যাপার। আর আমরা বুঝি না, মানে আমি স্পেশালি বুঝি না যে যারা আমরা হাউস ওয়াইফ আমরা কেন নিজেদেরকে এত ছোট মনে করি বলো তো। একটা সংসারে কিন্তু প্রচুর কাজ থাকে, এবং একটা কি বলতো বাড়িতে থেকে একটা সংসার সামলাতে গেলেও কিন্তু যথেষ্ট যোগ্যতা থাকে, সেখানে টাইম ম্যানেজমেন্ট থাকে, কার কি পছন্দ অপছন্দ সেগুলোকেও কিন্তু খেয়াল রাখতে হয়। তাই হাউসওয়াইফ বলে আমার মনে হয় নিজেদেরকে কখনো কিন্তু আর কি ছোট মনে করা উচিত না, কারণ আমাদেরও কিন্তু সারাদিন অনেক কাজ থাকে, আর সেটা করতে করতে কখন যে সকাল থেকে রাত হয়ে যায় আমরা বুঝি না। দেখবা অফিসেই হোক বা ব্যবসার ক্ষেত্রেই হোক, সেখানে কিন্তু কাজের একটা নির্দিষ্ট সময় থাকে, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা, কিন্তু আমাদের হাউসওয়াইফদের কাজের কিন্তু কোনো শেষ নেই। ওই সূর্য ওঠা থেকে একদম বলতে পারো রাতে চাঁদ ডোবা অবধি সব সময় কিন্তু আমাদের কম বেশি কাজ থেকেই যায়। ওই রাতের যেটুকু টাইম ঘুমোনোতে পাই সেইটুকুই কিন্তু একদম নিশ্চিন্তভাবে বলতে পারো একটু রেস্ট হয়। তো এই যে অভি এসেছিল, ওকে 2টো জেমস দিতে গেছি জানো। প্রথমের দিকে ও তো জেমসের প্যাকেটটা দেখতে পায়নি, তো প্রথম দিকে নিচ্ছিল না, পরে যেই বুঝেছে যে এটা জেমস তখন তো নিয়ে দেখো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর কদিন ধরে তোমরা এখন শুধু অভিকেই দেখতে পাবে, কারণ ওর দাদা বাড়ি নেই, ওর দাদা গেছে হচ্ছে মামার বাড়ি ঘুরতে। তো তার তো এখন আসার কোনো ইচ্ছাই নেই, কারণ ও বলছে আমার গরমের ছুটি আমি এখনও মামার বাড়ি থাকবো। তো আর আমার গত ভিডিওতে লোপামুদ্রা দি কমেন্ট করেছো গতকাল তোমাকে খুব মিস করেছি, ভাইয়ের ব্যাগটাও ভালো হয়েছে, থ্যাংক ইউ। আর গতকাল মিস করেছো তার একটাই কারণ, দেখলে তো একদিন ধরে একটুখানি করে চাপ থাকছে, আর তার মধ্যে বৃষ্টি দিয়ে না একাকার কাণ্ড হয়ে যাচ্ছে, কাজও বেড়ে যাচ্ছে, তাই মাঝে মধ্যে না আর এডিট কমপ্লিট করতে পারছে না। তবে যেদিনকে এরকম ভিডিও দিতে পারবো না তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। আর কমেন্ট করেছিল দোয়েল, তো দোয়েল লিখেছো যে খুব ভালো লাগলো ভিডিওটা, একদিন হোম ট্যুর দিও। হ্যাঁ গো নিশ্চয়ই দেবো। আমার অবস্থা সারাদিনে কাজ করতে করতে না এরকম চুপচাপ বসে পড়ি আর হাই ওঠে শুধু। আর কি অনেক সকাল করে তো এখন ওঠা হয়ে গেছে, এই ঘুমটা কোনোদিনই ক্লিয়ারলি হচ্ছে না, তাই কাজের মাঝখানে ওরকম বসে বসে বলতে পারো ওই বলে না কথা এবার কি ব্রয়লার মুরগির মতো ঝিমানো, তো মাঝে মধ্যে না আমি ওরকম কিন্তু ঝিমাতে শুরু করে দিই, আবার একটুখানি বসে নিয়ে যখন আবার শক্তি হয় তখন আবার কাজ করি। তো এদিকে দেখো আমার কিন্তু চিকেনটা একদম হয়ে গেছে, এখন ওপর থেকে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এইবার চিকেনটাকে নামিয়ে নেব। তো আজকের মতো রান্নাবান্না আমার এখানেই কমপ্লিট। এই যে ধরো রান্নাটা কমপ্লিট হলে কড়াটাকে বেসিনে নামাতে পারি, তখন যে আমার কী আনন্দ লাগে, মনে হয় উফ বাবা সারাদিনের কাজ আমার এখানে এসে শেষ, এইবার যা কাজ আছে অত আর চাপের কাজ নেই। আর ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই লিখেছে যে অনেক দিন পর কাকিমাকে দাদা দেখে খুব ভালো লাগলো, কৌশিকের ব্যাগটা ভালো হয়েছে। হ্যাঁ গো মার কাছে এখন সেরকম যাওয়াও হচ্ছে না, যদিও বা যাচ্ছি না কোনো হয়তো কাজের জন্য যাচ্ছি, তখন না গিয়ে আর ভিডিও করা হচ্ছে না। তবে এই মুহূর্তে এখন জানো তো আর সেরকম যাওয়াই নেই, তবে যদি যাই অবশ্যই তো শেয়ার করে দেবো। তো আর কমেন্ট করেছিল হচ্ছে পিয়াসা, আর ড্রামা কুইন থেকে বনু কমেন্ট করেছে, আর কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই, কুহু সানসাইন
থেকে দিদিভাই কমেন্ট করেছে, দাদাকে বলো ব্যাগটা সো গুড। হ্যাঁ গো, ওকে বলেছি, ও বলেছে দেখেছো আমার পছন্দ কত ভালো, আমারও এই ব্যাগটাই পছন্দ হয়েছিল। তো দীপর্ণা লিখেইছে যে আমি ভেবেছিলাম যে কৌশিক ওই ব্যাগটাই নেবে আর কি, ও ওই ব্যাগটাই বারবার হাত দিচ্ছিল। কি বলো তো, ওখানে না এই কালারের একটা ব্যাগ ছিল আর কি, যেটা নিয়েছি নীল নীল কালার, আর একটা না কি বলবো শ্যাওলা কালারের ব্যাগ ছিল। তো দুটোর মধ্যে খুব কনফিউশন হচ্ছিল। তখন ব্যাগের দোকানের কাকুটা বললো এই নীল কালারটা নাও, এটা কিন্তু সচরাচর পাওয়া যায় না এই কালারের ব্যাগ, তুমি এটা নিতে পারো। তো তখন এই ব্যাগটাকেই নেওয়া হয়েছে। তো এদিকে তো আমি রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করছিলাম, আর এই দিকে দেখো কৌশিকের এখানে পুজো দেওয়াও প্রায় শেষের দিকে। আজকেও গাছে অনেক ফুল ফুটেছিল, তবে এখন করে যেহেতু ওই পুজো দিচ্ছে তাই ফুল টুল এনে গুছিয়ে কিন্তু পুজো দিয়ে দিয়েছে। আর তারপর দেখলাম যে বাড়িতে যতক্ষণ পোলাও আর চিকেন হয়েছে আর কৌশিক একটু বাজারের দিকে বেরোচ্ছে, তো ওকে বললাম তাহলে যাও মাকে একটুখানি দিয়ে আসো, কারণ সচরাচর তো মাকে কিছু করে খাওয়ানোর সুযোগ হয় না, তাই যখন এরকম সুযোগ থাকে আমি একটুও মিস করি না। আবার অনেকক্ষণ পরেই তোমাদের সাথে সামনাসামনি দেখা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 2:40 বাজে। তো তখন দেখলে না বললাম আর কি বাপি ব্লাড দিতে যাবে, তো কৌশিক বাপিকে নিয়ে ওখানে গেছে, ওরা এখনও আসেনি। তো বাপির তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাট আমাদের এখনও হয়নি। তো বসে বসে কি করব, হাতের নেল পালিশগুলো তুললাম। আজকে হচ্ছে এই কালারটা পরবো, এটা হচ্ছে L18 নেল পালিশ, আর শেড নাম্বার হচ্ছে 194। এটা বহুত দিন পরা হয়নি, তো ভাবলাম গ্রিন কালারটা হাতে ছিল, তো ভাবলাম ওটাকে তুলে বসে বসে এটা পরি। মানে এই টাইমটা না খাওয়া হয়ে গেলে অনেকটা কাজ শেষ হতো, কারণ খাওয়ার পরে আমার বাসন মাজা থাকে, আর দুপুরের বাসনগুলো তো পিসি মাজে না, সেগুলো তো আমাকেই মাজতে হয়। তারপরে রাইস কুকারের বোলটার মধ্যে এখনও পোলাওটা রয়েছে, তো সেগুলো সমস্ত মাজা ধোয়া করতে হবে। তো এখন দেখি বসে থাকি, আজকে অনেকটা সময় পেয়েছি। তবে আজকে হচ্ছে রবিবার, আজকে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ সকাল থেকে একদম পুরো প্যাকড আপ ছিল। আর গত দিন তো মনে হয় তোমরা গত ব্লগে দেখেওছো, মার ওখানে গেছিলাম, বৃষ্টি হচ্ছিলো, যার জন্য গতকালও কোনো কিছু এডিট করতে পারিনি। আর সকাল থেকে তো মানে ফোনটা নিয়ে বসারই টাইম পাইনি, ওই কন্টিনিউ ভিডিও চলেছে আর কাজ করে গেছি, এই হয়েছে। তো যার জন্য তোমরা আজকে রবিবারে কোনো ভিডিও পাওনি, আর যে ভিডিওটা তোমরা মানে শনিবারের ভিডিও সোমবারে পেয়েছো, সেটা আমি এখন থেকে এডিট করা শুরু করব। মাঝে মধ্যে না এত প্রেশার চলে আসে, কিচ্ছু করার মতো সুযোগ সুবিধা থাকে না। তো চলো দেখি ওরা কখন আসে, আমার যদি মাঝখানে অনেকটা এডিট হয়ে যায় তাহলে তো অনেকটাই ভালো হবে। আর কি বলতো, একটা দিন কৌশিকের ছুটি থাকে, তো একটু হেলে দুলে কাজও করি, প্লাস একটু নিজেদের মধ্যে টাইম কাটানো থাকে, একটু টিভি দেখা থাকে। টিভিটা তো সারাদিন সকাল থেকে এখনও চলেনি, এইবার দুপুরের পর থেকে চলবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন দেখি কখন কি আসে, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আর কৌশিকের আস্তে আস্তে প্রায় 3:05 হয়ে গেছিলো, তারপরে এই যে এখন আমরা খেতে বসবো। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল তৃষ্ণা পাত্র দিদিভাই, কেয়া সাহা, সুরবিদি, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, টুম্পা দিদিভাই। তো দিদিভাই লিখেছে তোমার ভিডিও আমি দেখি, কিন্তু তুমি আমার কমেন্ট পড়ো না দিদি। কি বলতো, এই ছোট্ট ভিডিওর মধ্যে না সবার কমেন্ট কিন্তু পড়া সম্ভব হয় না, তবে যখন যেটুকু আমার স্বাদের কাছে চলে আসে আমি কিন্তু সবার কমেন্ট শেয়ার করি। আর জানো কৌশিক মাকে তো চিকেন দিতে গেছিলো, মা আবার ওখান থেকে একটু ডিম কষা পাঠিয়েছিল, সেটা আবার করেছিল খাসির চর্বি দিয়ে, এত সুন্দর টেস্ট হয়েছিল। আর তারপরে এই যে বিকেলবেলা ছাদে গেছিলাম, দেখলে তো কীরকম মেঘ করেছে, তবে যতটা মেঘ করেছিল সেই মানে আন্দাজে কিছুই সেরকম বৃষ্টি হয়নি। আর এই তো সন্ধ্যেবেলা অভি এসেছিল, আর দেখছো তো ও বোঁদে পেয়ে কী খুশি। আর কি বাচ্চারা এমনিতেই মিষ্টি খেতে পছন্দ করে, তারপর আবার ওরা না এই বোঁদেটা খেতে খুব পছন্দ করে, ছোট্ট ছোট্ট তো তুলে খেতে ওদেরও বেশ ভালো লাগে। তো আর আজকের আমাদের সন্ধ্যের টিফিনে ছিল হচ্ছে বোঁদে তালশাঁস, আর তার সাথে কৌশিককে করে দিয়েছিলাম একটুখানি লস্যি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে এলাম ওপরে। মানে সারাদিন টুকটুক করে দেখেছো কাজই করে যেতে হচ্ছে, কাজ আর যেন শেষ হচ্ছে না। তো আজকে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করব, তো কৌশিক আজকে জারটা পুরো পরিষ্কার করে দিয়েছে, আর আমি বাদ বাকিগুলো পরিষ্কার করেছি। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল সোমা হালদার আর অর্পিতা চক্রবর্তী দিদিভাই, জানতে চেয়েছে যে আমি তো সারাদিন বাড়িতেই থাকি, আমার একঘেয়েমি লাগে না, আর যদি লাগে তাহলে আমি সেটা কিভাবে কাটাই। তো দেখো একঘেয়েমি বাড়ির মধ্যে থাকতে গেলে স্বভাবতই লাগে, সেটা বাড়ি বলে না, যারা ধরো অফিসেও কাজ করে তাদেরও কিন্তু একঘেয়েমি লাগে। তো বাড়ির মধ্যে থেকে একঘেয়েমি কাটাতে আমার সব থেকে যেটা বেশি হেল্প করেছে সেটা হচ্ছে এই যে আমার চ্যানেল আমাদের গল্প কথা। এটা নিয়েই কিন্তু আমার সারাটা দিন কেটে যায়, তোমাদের কমেন্ট পড়া, তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়া, এটা আমার কাছে একটা ভীষণ আনন্দের ব্যাপার। আর ওই যে দেখো ছাদে ঘরের মধ্যে যে গাছ, ওই গাছগুলো। আর এরও বাইরে যদি কিছু বলো তাহলে যখন একদমই ভালো লাগে না, টিভিতে মন পছন্দ গান চালিয়ে আর কি, তারপরে সিলিংয়ে যে আলোগুলো আছে সেগুলো জ্বালিয়ে দিয়ে আমি চুপচাপ শুয়ে পড়ি। তো খানিকক্ষণ বাদে আবার মুড ঠিকও হয়ে যায়। আর তুমি যেটা লিখেছো না তুমি ছাদে গিয়ে মুড ঠিক করো, আমিও কিন্তু মাঝে মধ্যে ওইভাবেই করি। আর তার সাথে তো দেখো আমার 2 সঙ্গী আছে অরি অবি, ওদের সাথেও কিন্তু আমার সময়টা অনেক কেটে যায়। তো এদিকে আজকে ইস্ত্রি করার ট্রাই করছিলাম, কিন্তু করতে করতেই আমার চলে গেল হচ্ছে
কারেন্ট। তো তারপরে না অন্ধকারে হাতড়ে হাতড়ে করলাম, তবে জানো তো সেরকম একটা ভালো আয়রন করতে পারিনি। ওই ঠিকঠাক একদম না টান টান হলো না, কেন কি জানি। ভেবেছি মার কাছ থেকে গিয়ে একদিন শিখে আসতে হবে। দেখলে তো মানে আয়রন করতে গিয়ে কি ট্র্যাজেডি হয়ে গেল। আমি তাও ভয়ে ভয়ে করছিলাম, কিন্তু বলে না কপাল সাথ না দিলে কিছু হয় না, কারেন্টটাই চলে গেল। তো যাই হোক হয়েছে, কিন্তু যতটা হলো না ঠিক আমারও অতটা পছন্দ হয়নি। আমি না এখন অতটা ভালো টান টান করতে পারলাম না। দেখি কাল পরশু আর একটুখানি ট্রাই করব, যদি একান্তই না পারি আমার কাছ থেকে গিয়ে শিখে আসবো। সব জিনিস তো নিজে নিজে হয় না, কিছু কিছু জিনিস শিখতেও লাগে, একটু হাতে ধরে হয়। তো আমার কাছে এটাই শিখতে হবে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত 11টা। তো আজকে ছুটির দিন এখানে এসে সকাল থেকে কৌশিকের ছুটি ছিল, ও টুকটাক কাজ করেছে, মানে ও বাজারঘাটটা করেছে, বাট আমার রান্না করতে করতে আমার হাত পা ব্যথা হয়ে গেছে। করেই গেছি একটার পর একটা। তারপরে তো মাঝখানে এডিট চলেছে, দিয়ে তো একটা পুরো ফুল প্যাকড ডে। তো চলো কালকের থেকে আবার সোমবার থেকে শনিবার আবার একটা লম্বা শিডিউল চলবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।